আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমরা বললেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্টটা আজকে প্রকাশিত হয়েছে যুগান্তর নিউজে। নিউজটা দেখুন, অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আপনার কাছে মনে হচ্ছে যে আজকের সব থেকে সেরা জোক এটাই মনে হয় যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে, তাও আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, যেটা স্বয়ং আমাদের দলের ক্যাপ্টেন জানাচ্ছেন। ক্যাপ্টেনের ছবিটাও দেখুন কিভাবে দিয়েছে, মানে তার ছবিটা দেখেও কনফিউশনে পড়ে যেতে হবে যে আসলেই বাংলাদেশ দল কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। লাস্ট বাংলাদেশ দল যেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিল 2017 সাল, সেটাই বাংলাদেশ দলের যে কোনো ধরনের আইসিসি ইভেন্টে সর্বোচ্চ সাফল্য ছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। বাংলাদেশ দল সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল সেবার। ঠিক তার 8 বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, যেখানে বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কিছুদিন আগে, অর্থাৎ 1-2 দিন আগে, বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স তিনিও কিন্তু সিমিলার কথাই জানিয়েছেন সাংবাদিকদের। তিনিও বলেছেন যে বিশ্বাস না রাখলে দলের সাথে আছি কেন। অর্থাৎ কোচ এবং ক্যাপ্টেন দুজনেই ভাবছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে, এবং নাজমুল হোসেন শান্ত তো বলেই ফেলেছেন যে 8টা দলের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। 8টা দলই শক্তিশালী দল এবং 8টা দলই সামর্থ্য রাখে চ্যাম্পিয়ন হওয়ার। কথাটা একেবারে ন্যায়ের খারাপ বলেননি নাজমুল হোসেন শান্ত, কিন্তু আমাদের দল নিয়ে যে সংশয়, যেখানে বাংলাদেশ দলের সুপারস্টাররাই অনুপস্থিত, তামিম ইকবাল খান নাই, সাকিব আল হাসান তার মতো বড় তারকা নাই, এবং মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনই কিন্তু তাদের ক্যারিয়ারের একেবারে অপরাহ্নে চলে এসেছেন। তারা দুজন আছেন দলে। অভিজ্ঞতার দিক দিয়ে যদি আমরা দেখি, এই দুজন বাদে কিন্তু অভিজ্ঞ প্লেয়ারও তেমন নাই। সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্ত কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের উপরেই ভরসা রাখছেন, এবং এটাও বলছেন যে এটা কোনো চাপ নয়, কারণ যারা খেলতে যাচ্ছে তারা তো সকলেই জানে যে আমরা কি করতে যাচ্ছি। অর্থাৎ আমরা সেখানটাতে যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এইটা কিন্তু সে জানে। তবে ইন্টারেস্টিং পার্ট হলো, তিনি কিন্তু বলেছেন যে আমি ভরসাটা রাখছি সৃষ্টিকর্তার উপর, চেষ্টা করতেছি, কঠোর পরিশ্রম করতেছি, রেজাল্টটা এখন আল্লাহ তাআলার হাতে। আসলেই তাই, আসলে এমনটাই হওয়া উচিত। এবং আমরাও জানি যে বাংলাদেশ দল কিন্তু অলরেডি মায়ের দোয়া ক্রিকেট টিম হিসাবে পরিচিতি পেয়েছে। দোয়ার পরিমাণ বেশি হলে বাংলাদেশ দল জেতে, দোয়ার পরিমাণ কম হলে বাংলাদেশ দল হারে, এমন বিষয়টাও কিন্তু আসলে জড়িত আছে এর সাথে। তবে নাজমুল হোসেন শান্তর ছবিটা যেটা প্রকাশিত করেছে যুগান্তর, সেখানে ছবি যাই বলুক, ছবির কথা যাই বলুক, নাজমুল হোসেন শান্ত যে মুখ দিয়ে বলেছেন এটাই বা কম কিসে। তবে নাজমুল হোসেন শান্তর কথা বলার প্রেক্ষাপটে কিন্তু যৌক্তিকতাও আছে। বর্তমানে বাংলাদেশ দলের যে ইয়াংস্টার আছে তাদের উপরে ভরসা আপনাকে করতেই হবে, কারণ সিনিয়র প্লেয়ারদের যুগ জামানা কিন্তু শেষ হয়ে গেছে। এখন ইয়াংরাই যদি দলের হাল না ধরে, কান্ডারি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটটা দিনকে দিন তলানিতে পৌঁছাবে। এই গ্রুপে, অর্থাৎ বাংলাদেশ দল যে গ্রুপে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সে গ্রুপে প্রথম ম্যাচটাই কিন্তু বাংলাদেশ দল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিশেষ কোনো প্লেয়ারকে নিয়ে, যেমন বুমরাকে কিভাবে খেলবেন, এমন কোনো চিন্তাধারা আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন সরাসরি বলেছেন যে আসলে ভারতের প্রত্যেকটা প্লেয়ারই ভালো, কোনটাকে নিয়ে আলাদা আলাদা কি প্ল্যান করতে হবে। তো তার থেকে বরঞ্চ পুরো দলটাকে নিয়ে, মানে কাউকে কোনো একটা একজন প্লেয়ারকে নিয়ে চিন্তা নয়, পুরো দলকে নিয়েই আসলে টিম প্ল্যানিং করতে হবে। বাংলাদেশ দলের আসলে যে দলগুলোর সাথে খেলা আছে, প্রথম ম্যাচটা তো বললামই শক্তিশালী ভারতের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচটাও কিন্তু নিউজিল্যান্ড দুর্দান্ত খেলছে। ট্রাই নেশন কাপ যেটা হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ভিতরে, সেখানে দুইটাতে জিতে কিন্তু নিউজিল্যান্ড অলরেডি জানান দিয়েছে তারা কত শক্তিশালী দল নিয়ে এসেছে। উইলিয়ামসনের মতো প্লেয়ার দুর্দান্ত ফর্মে আছে। তো সেখান থেকে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটাও কিন্তু কঠিন ব্যাপার। তারপর থাকলো স্বাগতিক পাকিস্তান। পাকিস্তানের মাটিতে পাকিস্তান সবসময় ডেঞ্জারাস। এই তিনটে দলের বিরুদ্ধে যদি আসলে বাংলাদেশ দলকে ফাইনাল পর্যন্ত যেতে হয়, নিশ্চিতভাবে 2টা ম্যাচ অন্তত পক্ষে জিততে হবে। নাজমুল হোসেন শান্ত যে প্রত্যাশাটা করছেন, যদি আমরা 2টা ম্যাচে জিততে পারি, তাহলে কিন্তু নাজমুল হোসেন শান্তর সাথে সাথে আমাদের স্বপ্ন পূরণ হতে পারি আমরাও এবারের 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন।